হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে স্টিচ রিমুভ কীভাবে করতে হয় সেটা। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা স্টেরাইল গ্লাভস পরে নিচ্ছি। এই স্টেরাইল গ্লাভস কীভাবে সঠিক পদ্ধতিতে পড়তে হয় সেটার ভিডিও অলরেডি আমার করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো চলো, তো এটা একটা স্টিচ কাটিং সেট, যার মধ্যে একটা ডিসেক্টিং পার্সেপ, 2 ডিসেক্টিং পার্সেন্ট, একটা হচ্ছে স্টিচ কাটিং সিজার এবং কিছু গজ পিস আছে। তো প্রথমে যেটা আমাকে করতে হবে, একটা গজ পিসের মধ্যে কিছু বিটাডিন নিলাম, নিয়ে সেটা দিয়ে প্রথমে যেখানে স্টিচটা আছে সেই উনটা ভালো করে আমাকে প্রথমে ক্লিন করতে হবে। ক্লিন হচ্ছে ড্রেসিংয়ের একটা পার্ট, ড্রেসিংয়ের ভিডিও অলরেডি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে ক্লিন করতে হবে, যাতে স্টিচ কাটার সময় স্টিচের যে পোর্টগুলো আছে বা স্টিচের যে জায়গাগুলো আছে সেইখান থেকে কোনো রকম জীবাণু যাতে ভেতরে না চলে যেতে পারে, তার জন্য জায়গাটা ভালো করে ক্লিন করে দিতে হবে। তো প্রথমে আমরা বিটাডিন এবং গজ পিস, স্টেরাইল গজ পিস দিয়ে জায়গাটাকে ভালো করে ক্লিন করে ড্রেসিং করে দিলাম। এরপরে আমরা স্টিচ কাটিং ফরসেপসটা বা স্টিচ কাটিং সিজারটা এবং টুথ ডিসেক্টিং ফরসেপ দিয়ে যে কোনো একটা স্টিচের দুটো এন্ড হয়, সেই দুটো এন্ডের যে কোনো একটা এন্ড, এখানে দেখুন একটা এন্ড আমি ধরেছি, সেই একটা এন্ডকে ধরে একটু ট্র্যাকশান দিতে হবে বা একটু টানতে হবে। টানলে নিচের দিকটা একটু ফাঁকা হয়ে যায়, সেই জায়গায় স্টিচ কাটিংয়ের ফরসেপের সিজারটার যে টিপটা সেটাকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস করলেই তারপরে আমি সেটাকে জাস্ট কেটে দিলাম, দিয়ে টানলে স্টিচটা বেরিয়ে আসে। তো এরকম করেই আমরা প্রত্যেকটা স্টিচ কাটবো। এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টিচ। ঠিক একইভাবে যে কোনো একটা এন্ড আমি ধরছি, আর একটা এন্ডের আমরা জাস্ট স্টিচ কাটিং ফরসেপসটাকে ঢুকিয়ে এটা জাস্ট কেটে দিচ্ছি, দিয়ে একটু টান দিলেই জায়গাটা বেরিয়ে আসছে। তো এটাতে অ্যাকচুয়ালি ঠিকমতো যদি স্টিচ কাটা হয় তাহলে কিন্তু পেশেন্টের খুব একটা ব্যথাই লাগে না। এই পেশেন্ট যেরকম কোনো ব্যথাই লাগছে না। এরপরে যে এই যে স্টিচটা, এটা একটু ডিফিকাল্ট স্টিচ হয়েছে, যেহেতু স্টিচের নটটা বা গিটটা একটু স্কিনের ভেতরে চলে গেছে, সেই জন্য এটা একটু কাটতে গেলে আমাকে একটু ভেতরের দিকে যেতে হবে, সেই জন্য পেশেন্টের হয়তো একটু ব্যথা লাগতে পারে। তো প্রথমে এটা আমি একটু ডিফিকাল্ট হওয়ার জন্য আমি একটু স্কিনের ভেতরে স্টিচ কাটিং ফরসেপটাকে ইন্ট্রোডিউস করলাম। তারপরে এটাকে জাস্ট এদিকতে হচ্ছে না বলে আমি একটু ঘুরিয়ে নেব স্টিচ কাটিংটাকে। ঘুরিয়ে নিলেই এইভাবে কাটলে মোটামুটি কাটা হয়ে গেল। তো এইভাবে আমরা টোটাল স্টিচগুলো আমি কেটে ফেললাম। তো সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো স্টিচ, এই যে তিনটে যে এন্ড, সেই তিনটে এন্ড যেন দেখা যায়। ঠিক আছে, কোনো একটা এন্ড যদি না দেখা যায় কাটা অংশটার, তাহলে বুঝতে হবে যে ভেতরে স্টিচ রয়ে গেছে এবং সেখান থেকে ইনফেকশান হতে পারে। তো সেই জন্য ভালো করে স্টিচটা রিমুভ করতে হবে। এরপরে আমরা জায়গাটাকে আবার একটা বিটাডিন গজ পিস নিলাম, নিয়ে আবার আমরা ড্রেসিং করে দেবো, যাতে বাইরে থেকে ইনফেকশানগুলো ওই যে কাটা অংশগুলো স্টিচের তার মধ্য দিয়ে ভেতরে যাতে চলে না যায়। তো ড্রেসিংয়ের ভিডিও আবার বলছি, ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা বিটাডিন দিয়ে রোলিং করলাম, রোলিং করে ড্রেসিং করে দিলাম। এরপরে আমরা সোফ্রামাইসিন অয়েনমেন্ট নিয়েছি, অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট, সেখানে অন্য কিছু অয়েনমেন্টও নেওয়া যায়, বিটাডিন অয়েনমেন্ট, টিব্যাক্ট অয়েনমেন্ট দিয়ে জায়গাটা আমরা সেটা লাগিয়ে দিলাম। দিয়ে আমরা পরিষ্কার গজ পিস দিয়ে প্রথমে ইনার লেয়ার বা কন্ট্যাক্ট লেয়ার, সেই লেয়ারটা দিলাম। তার উপরে এটা হচ্ছে অ্যাবজর্ব লেয়ার, সেকেন্ড যে গজ পিসটা দেবো এটা হচ্ছে অ্যাবজর্ব লেয়ার, যেখানে যদি কোনো রকম ডিসচার্জ হয় সেগুলো যাতে এখানে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু এখানে যেহেতু ড্রাই আছে তাই খুব একটা লেয়ার মোটা করার দরকার নেই। এবং শেষে আমি আউটার লেয়ার দিয়ে দিলাম। এরপরে
মোটামুটি এখানে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এরপরে আমরা 4 ইঞ্চি একটা রোলার ব্যান্ডেজ নিলাম। 4 ইঞ্চি রোলার ব্যান্ডেজ দিয়ে জায়গাটাকে আমরা ব্যান্ডেজ করে দেবো। এবং ধীরে ধীরে আস্তে আস্তে ব্যান্ডেজটা করে দিচ্ছি। ব্যান্ডেজ করার সময় খেয়াল রাখতে হবে যাতে গজ পিসটা নিজের জায়গা থেকে যাতে সরে না যায়। তো এইভাবেই আমার একটা ড্রেসিং কমপ্লিট হলো। তো থ্যাংক ইউ।